নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান জুন 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন 2024 আপনার জীবনে কী প্রভাব বিস্তার করতে চলেছে। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে। জুন 2024 ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো এই মাসটা একটু সতর্কতা রাখবেন। আপনাদের বিশেষ করে প্রথম দিকটা একটু সতর্ক থাকবেন, কারণ এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য, আপনার আর্থিক পরিস্থিতি খুব ভালো নাও হতে পারে। তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন, পারলে একটু ব্যায়াম করবেন। কিছু ক্ষতি এড়াতে চাইলে নতুন বিনিয়োগ করতে যাবেন না প্রথম দিকটাই। জুন 2024 অপ্রয়োজনীয় ভ্রমণ করতে যাবেন না, কারণ এটা উদ্বেগ নিয়ে আসবে। অন্যদিকে মাসের শেষ ভাগটা বিবাহিত জীবনের জন্য ভালো, যদিও প্রথম দিকটা কিছু মতবিরোধ আসবে, কিছু বিবাদ আসবে, রোমান্টিক সম্পর্ক গভীর হবে। আপনি আপনার সঙ্গীর প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করবেন। তাদের জন্য উপরে এবং বাইরে দুটো জায়গাতেই সেদিকটা দেখতে হবে। পারিবারিক জীবন উত্থান পতনের একটা জায়গা অংশ অনুভব করতে পারবেন, তবে নির্দিষ্ট বিষয় নিয়ে কোনো অস্থিরতা, উদ্বেগ এগুলো আছে। আপনার কাজের বিষয়ে আপনি অনেকটা অনুপ্রেরণা কম অনুভব করবেন। চাকরি পরিবর্তন একটু বিবেচনা করবেন, তবে নিজের উন্নতির জন্য একটা উপযুক্ত সময় কিন্তু আছে। যদিও ব্যবসায়িক প্রচেষ্টা ওঠা নামা দুটোই দেখতে পাবেন। ছাত্রদের বলবো একাডেমিক সাফল্যের জন্য উপযুক্ত মনে করতেই পারেন। বিদেশ যাত্রা আছে, তাই ইতিবাচক ফল নেবে। অতিরিক্ত খরচ প্রতিরোধ করার জন্য সতর্কতা অবলম্বন করবেন। তবে আমরা একটু বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে এই মাসটা একটু আপনাদের দেখভাল করতে হবে। কেতু কিন্তু সারা মাসে আপনার দশম ঘরে থাকছে। সম্ভাব্যভাবে আপনার পেশাগত জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আপনাকে বিভ্রান্ত করতে হবে। আপনি এমন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যেটা আপনাকে অস্থির করে দিতে পারে। এতে মনে হবে যে আপনার কঠোর পরিশ্রম কাঙ্ক্ষিত ফলাফল দিচ্ছে না এবং সম্ভাব্য দ্বিধা কর্মক্ষেত্রে বিরোধের দিকে নিয়ে যাচ্ছে। দশম ঘরের অধিপতি বুধ মাসের শুরু থেকেই অর্থাৎ 14 তারিখ পর্যন্ত আপনার ষষ্ঠ ঘরে থাকছেন, যেটা ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার সাধনায় অসুবিধার মধ্যে পড়তে পারেন। এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা, সংকল্পের প্রয়োজন। সতর্ক থাকবেন, কারণ প্রতিদ্বন্দ্বীরা আপনার শান্তিকে বিঘ্নিত করার চেষ্টা করবেন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়াতে অসুবিধা হতে পারে। যাই হোক, মাসের শেষের দিকে বিশেষ করে 14 তারিখ থেকে এটা শুরু হবে। বুধের যে স্থানান্তর, যেটা চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা ব্যবসায়ী উদ্যোগ নিচ্ছেন, উভয়ের জন্যই কিন্তু এটা ভালো হতে পারে। যারা চাকরি প্রার্থীরা রয়েছেন আশাবাঞ্ছক সুযোগ খুঁজে পাবেন, যখন ব্যবসায়িক ধৈর্য ধারণ করা উচিত, কারণ সাফল্য বাস্তবায়িত হতে সময় লাগতে পারে। আপনার ব্যবসায় আপনার মূলধন বিনিয়োগের অতিরিক্ত ব্যয় করার একটা বিষয় সচেতন হওয়া বুদ্ধিমানের কাজ, কারণ এটা আপনাকে আর্থিক ঝুঁকির মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। সরকারি ফ্রন্টে রবির প্রভাব নাগালের মধ্যে সাফল্যের একটা সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে। আর শনি কিন্তু পুরো মাস জুড়েই তৃতীয় ঘরে উপস্থিত। আপনার সাহস, আপনার দৃঢ় সংকল্পকে বাড়িয়ে দিতে পারে, কারণ আপনি আপনার ব্যবসাকে শক্তিশালী করার জন্য নিজেকে উৎসর্গ করেই চলেছেন। তবে চলে আসবো অর্থ। যারা ধনুরাশির মানুষ রয়েছেন, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে মাসের শুরুতে কিছু আর্থিক চ্যালেঞ্জ আছে, তাই শুরু থেকেই সঞ্চয় শুরু করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ঘরে শাসনকারী শনি তৃতীয় ঘরে অবস্থান করবেন। অন্যদিকে দেখবেন একাদশ ঘরের অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে বুধ, রবি এবং বৃহস্পতির সাথে মিলিত হবেন, যেটা সম্ভাব্য আর্থিক বাধা উচ্চতর বৃদ্ধির দিকে পরিচালিত করবেন। খরচ যাই হোক, উৎসাহজনক খবর হচ্ছে যে পুরো মাস ধরে পঞ্চম ঘরে মঙ্গল আপনার একাদশ এবং দ্বাদশ ঘরে অনুকূল যে দৃষ্টি নিক্ষেপ করছে, এটা বোঝাচ্ছে যে আপনি বিরতিতে আয় জেনারেট করতে থাকবেন, যেটা আপনার খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মাসের শেষের দিকে আপনার আর্থিক অবস্থার উন্নতির একটা সম্ভাবনা আছে। বুধ শুক্র রবির ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে স্থানান্তর, সম্ভাব্যভাবে ব্যবসায়িক প্রচেষ্টার জন্য আর্থিক লাভ আসবে এবং যারা কর্ম করছেন সুবিধা পাবেন। সময়ের মধ্যে আপনি সরকারি উদ্যোগের মাধ্যমে আর্থিক বৃদ্ধির সুযোগ দেখতে পাবেন। আপনার বিনিয়োগগুলো সফল হবে, যথেষ্ট আর্থিক লাভের দরজা খুলে যাবে। এই সময়ে অন্যদের টাকা ধার দেবেন না, কারণ সেই টাকা আপনি হয়তো আর ফিরে পাবেন না। তাই অর্থ সঞ্চয় করার দিকে মনোনিবেশ করুন। অপ্রয়োজনীয় পারিবারিক খরচটা কমানোর চেষ্টা করুন, কিছু অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন।
অপ্রয়োজনীয় জিনিসগুলোতে ব্যয় করতে যাবেন না। চলে আসবো স্বাস্থ্য। ধনু রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই জুন 2024 কিছু স্বাস্থ্যক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, রবি, বুধ, শুক্রের উপস্থিতি পুরো মাসে যেভাবে থাকছে তাতে কিন্তু সুস্থতার উপর প্রভাব যে পড়বে না তা কিন্তু নয়, সুস্থতার জায়গা আপনি দেখবেন। উপরন্তু যদিও মঙ্গল তার নিজের রাশিচক্রে পঞ্চম ঘরে অবস্থান করছেন, এটা তৃতীয় ঘরে শনি থেকে একটা সম্পূর্ণ দৃষ্টি পাচ্ছে। পঞ্চম এবং ষষ্ঠ উভয় ঘরই উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হচ্ছে। সম্ভাব্য হজম, ত্বক, পেটের সমস্যা এইগুলোর দিকে পরিচালিত করবে। যাই হোক, মাসের শেষের দিকে রবি, বুধ, শুক্র যেভাবে অবস্থান করছে তাতে আপনি স্বাস্থ্য উদ্বেগ থেকে মুক্তি পেয়ে যাবেন আর সময়টাকে উপভোগ করতে পারবেন। আপনি যদি চশমা বা কোনো লেন্স ব্যবহার করছেন এই সময় সেগুলো যথাযথ ব্যবহার করতে ভুলবেন না, কারণ আপনার সেইগুলো একটু সমস্যা আসতে পারে। চলে আসবো প্রেম বিবাহ। আর আপনি যদি বর্তমানে কোনো রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাহলে এই মাসটা আপনার জন্য আশাব্যঞ্জক। মঙ্গল আপনার রাশির শাসক গ্রহ এবং আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করছে, যেটা কিন্তু আপনি একাধিক যে মিটিং যেটা দেখবেন আপনাদের ক্ষেত্রে ব্যবস্থা করছে, প্রিয়জনের সাথে সংযোগ স্থাপন করছে, আপনার মনে একটা দীর্ঘ কথোপকথনের জন্য আকাঙ্ক্ষা করছে। তো আপনি খোলামেলাভাবে গভীরভাবে আবেগগুলো ভাগ করে নিতে পারবেন। একসাথে আপনার জীবনকে প্রাণবন্ত স্বপ্নযোগ করতে পারবেন। আর আপনাদের বলবো অবশ্যই যে এই জুন 2024 ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, গ্রহগত যে কনফিগারেশন সৃষ্টি হচ্ছে তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা বলা যেতেই পারে যে আপনাদের যে কোনোভাবে একটা ভালো জায়গা তৈরি হতে পারে। পারিবারিক গতিশীলতা, জীবনযাত্রা, পারস্পরিক বিরক্তি একটা উৎস হয়ে যেতে পারে। যাই হোক, 12 জুনের পর থেকে দেখবেন আপনাদের ক্ষেত্রে উন্নতি একটা জায়গা রয়েছে। আপনাদের দুজনের মধ্যে প্রেম এবং রোমান্সে ভরা একটা সময় সূচনা হচ্ছে। 14 জুনের পর থেকে একটা ভালো জায়গা থাকছে এবং মানসিক ফাঁক পূরণ করবেন। 15 জুনের পর থেকে রবির আগমন আপনার স্ত্রীর মাধ্যমে ইতিবাচক সংবাদ নিয়ে আসতে পারে, যেটা আরও সুরেলা বৈবাহিক জীবনে অবদান রাখতে পারে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের একটা আপস অ্যান্ড ডাউনস কিন্তু দুটোই থাকছে। আপনি আপনার পারিবারিক বৃত্তের মধ্যে দিয়ে কিছু বাধা খুঁজে পাবেন, যেটা আপনাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দেবে, আপনাকে বাড়ি থেকে দূরে আরও বেশি সময় ব্যয় করে সান্ত্বনা পেতে পরিচিত করবে। শনির অবস্থান যেভাবে থাকছে তাতে কিন্তু আপনার ভাই বোনদের সাহায্য আসবে। তবে ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনার আর্থিক সাহায্যের প্রয়োজন হতে পারে। আপনি সহজেই তাদের সাথে আপনার বন্ধনকে দৃঢ় করতে পারবেন। আপনার অটল সমর্থন অবশ্যই অফার করবেন। তবে পারিবারিক বিষয়ে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি চতুর্থ ঘরে রাহু, দশম ঘরে কেতুর অবস্থান আপনার পারিবারিক জীবনে প্রেম, পারস্পরিক বোঝাপড়া দুটোই কিন্তু প্রত্যাশিত। আপনার পিতা মাতার সুস্থতার প্রতি মনোযোগী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের স্বাস্থ্য প্রভাবিত হবে। এবং চতুর্থ ঘরে অধিপতি বৃহস্পতি, বুধ, রবি, শুক্র এই যে ষষ্ঠ ঘরে অবস্থান করবেন, আইনি বিষয়ে আপনি চ্যালেঞ্জ মোকাবিলা করার পরে, খরচ বহন করার পরে শেষ পর্যন্ত সাফল্যতা অর্জন করবেন। কোনো নতুন সম্পত্তি সম্পর্কিত সিদ্ধান্তের জন্য আপনার পরিবারের সদস্যদের সম্মতি চাওয়ার আগে এর প্রভাবগুলিকে সাবধানে বিবেচনা করবেন, কারণ এটা সম্ভবভাবে সম্পত্তির বিরতির দিকে নিয়ে যাচ্ছে, যেটা আপনার জন্য জটিলতার সৃষ্টি করে দেবে। মাসের শেষের দিকে দেখবেন আপনার পরিবারের মধ্যে প্রেমের বন্ধন দৃঢ় হবে, আপনার আন্তঃব্যক্তিত্ব সম্পর্কগুলো বিকাশ লাভ করবে। প্রতিকার কি করবেন? প্রতিদিন আপনার কপালে চাবড়ানের তিলক লাগাবেন। বৃহস্পতিবার আপনি ব্রাহ্মণ বা ছাত্রদের জন্য একটি খাবার ব্যবস্থা করবেন। মঙ্গলবার আপনি আপনার ভাইকে কিছু উপহার দেবেন। অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।